কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তাবারক আলী। কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ প্রায় 15টির বেশি পরিবার। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে নিজের দলের কর্মীদের বিচার করতে পারে না, সে আবার সরকার গড়বে। এমনটাই বিস্ফোরক মন্তব্য কংগ্রেস থেকে আইএসএফে যোগ দেওয়া নেতা শেখ তাবারক আলী। পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া বিধানসভার আইএসএফের প্রার্থী আফজাল আলী শাহর নেতৃত্বে পাঁশকুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় কংগ্রেস নেতা তাবারক আলীর নেতৃত্বে প্রায় 15টির বেশি পরিবার কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগদান করেন। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছাবি। আনন্দমঠ কংগ্রেস করতে আজকে কংগ্রেস ছেড়ে শুধু তিনি নয়, তিনার কর্মী সমর্থক সবাইকে নিয়ে তিনি আজকে আসতে হবে। এই বিধানসভা ভোটটা আমাদের জন্য সেমিফাইনাল। এই বিধানসভা ভোট যদি আমরা তৃণমূলের তোলাবাজকে হারাতে না পারি, আগামী দিন যখন পৌরসভা ভোট আসবে, আগামী দিন যখন এই পঞ্চায়েত ভোট আসবে, আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না। কারণ এই তোলাবাজ সরকার রাজ্য পুলিশকে নিয়ে আপনার অধিকারটা কেড়ে নেবে। এই তোলাবাজদের লাইসেন্স করা হবে এই বিধানসভায় ভোট হয়ে চালানো। আমরা দেখেছিলাম গত পৌরসভাতে তৃণমূলের তোলাবাজদের জেতার ক্ষমতা ছিল না। তারা একমাত্র গিয়েছে উন্নতি করা সরকারের পুলিশ, যারা তৃণমূলের চামচাগিরি করে তাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। তোলাবাজদের কর্মের জন্য ওরা জিতেনি। 18 ওয়ার্ডে আমরা দেখেছিলাম গুন্ডাগিরি করে এবং রাজ্য সরকার পুলিশের হাত ধরে তারা 56 মানুষের অধিকারটা কেড়ে নিয়েছিল। আজকে 3000 টাকার লাইনের কাউন্সিলররা 4 তলা বিল্ডিং কোত্থেকে করে তোলাবাজ। 3000 টাকায় একটা শ্রমিক 300 টাকা রোজগার করে তার 10,000 সংসার চলে না। তাহলে তোলাবাজ তৃণমূলের 4 তলা বিল্ডিং হয় কি করে? আপনাদেরকে আমাদেরকে ভাবতে হবে যে গত পৌরসভার ভোট চুরি করে জেতার ফলে পৌরসভার যে কেন্দ্র আবাস যোজনা সঠিক মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি আজকে যাদের টালির ঘর, যাদের তিরপালের বাড়ি, তারা কিন্তু কেন্দ্র আবাস যোজনা পায় না। কারা পেয়েছে? যারা 50,000 দিতে পেয়েছে, যারা 70,000 দিতে পেরেছে, যারা 25,000 দিতে পেরেছে তৃণমূল গুন্ডা তোলাবাজদের। আমরা দেখেছি এই যে তৃণমূল মানে টাকাতের থেকেও বেশি খাতারনাকে তাকে তৃণমূলের তোলাবাজরা। এরা কি খায় না? আমরা সকালে উঠে চায়ের নাস্তা করি, এরা সকালবেলা উঠে পানি খায়, এরা সকালবেলা উঠে গরু বাজারে টাকা খায়, এরা সকালবেলা উঠে মিড-ডে মিলে পয়সা খায়। এরা এমন তোলাবাজ, আপনি একটা তিরপাল ফেলে রেখে দেবেন, সকালে দেখবেন তৃণমূল লোকের আছে তিরপালটাও রাখছে না। সেই তিরপালটা নিয়ে তারা বিক্রি করতে হচ্ছে তিরপল দোকানে। এরা এমন তোলাবাজ তৃণমূল। তারা আপনাদের
আমি কংগ্রেস থেকে আইএসএফ এর যোগ দেওয়ার মূল কারণ হলো বিগত 10 বছর ধরে আমি কংগ্রেস করছি, কিন্তু আমি দেখলাম যে আমাদের যে কংগ্রেসের নেতৃত্ব এবং জেলা প্রেসিডেন্ট মানে বাস্তব যারা কর্মীকে চিনতে পারছেন না, যারা অযোগ্য কর্মী তাদেরকে চামচাগিরি করার জন্য তাদেরকে ভোট দিচ্ছেন এবং বাস্তব যারা কংগ্রেস কর্মী যারা কাজ করছে তাদেরকে বঞ্চিত করছে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তারা দেখছি যারা যোগ্য ব্যক্তিকে সম্মান দেয় এবং যোগ্য কর্মীকে সম্মান দেয়, তাই আইএসএফ যোগ্য। আমরা এখানটায় 4টার সময় থেকে প্রোগ্রাম শুরু করছিলাম, হঠাৎ 15টা পরিবার, কর্মী নয় 15টা পরিবার নিয়ে আমি যোগ করেছি এবং দেরি হওয়ার কারণে 6টার সময় যারা পরিবার আসছিল তারা চলে গেছিল এবং ছেলে মানুষরা যারা ছিল তারা 8-10 জন আমার সাথে জয়েনিং করেছে। আইএসএফ এ যোগ দেওয়ার মূল কারণ হলো আগামী পৌরসভার যে লড়াইটা, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা, যারা পৌরসভা ভোটটা করতেই দিচ্ছেন না, আইএসএফ এর নওশাদ ভাইয়ের যে নেতৃত্ব যে অ্যাগ্রেসিভ, তার সমর্থনে যে এইখানটায় কংগ্রেস দুর্বল আছে, তারা প্রতিবাদ করার ক্ষমতা নেই আমি বলে মনে করছি। যেটা আমার আইএসএফ এর কর্মী ভাইরা সময় লড়াইয়ের মাধ্যমে পাঁশকুড়া পৌরসভাকে নেতৃত্ব দিবে এবং কর্মীকে উৎসাহ দিবে, এই আশার জন্য আমি কিন্তু আজকে আইএসএফ জয়েন করেছি। আমরা দেখেছিলাম গত পৌরসভা যে 18টা ওয়ার্ডে ইলেকশন হয়েছে, কোনো ওয়ার্ডে ইলেকশন করতে দিল না তৃণমূলের গুন্ডারা এবং পাঁশকুড়া পুলিশ। আমি মনে করি আপনারা যদি কাজ করেছেন, আপনারা যদি উন্নয়ন করেছেন, ভোট চাওয়ার দরকার হবে না, আপনারা বাড়িতে বসে থাকবে, মমতা ব্যানার্জির উন্নয়নের চেয়ে আপনারা ভোট চাইবেন। কিন্তু আমরা দেখছি তারা উন্নয়নের কথা বলে ভোট চাইছে না, তারা ডাইরেক্ট বুথকে জবরদখল করে নিচ্ছে। উন্নয়ন আর বুথ জবরদখল একসাথে কোনোদিন থাকে না। আপনার কাজ আপনার পরিচয় হবে আর আপনাকে সাধারণ মানুষ ভোট দিবে। তাহলে আপনি যখন বুথকে দখল করছেন, তাহলে সাধারণ কর্মী, সাধারণ মানুষ তারা নিজের অধিকার থেকে বঞ্চিত আছে আর আপনারা জানেন, তাই ভয়ে ওরা বুথ দখল করছে এবং জবরদখল পৌরসভা দখল করে বসে আছে। আমার নাম শেখ তাবারক আলী। সুখ একদম মানে খুশি, মানে আজকে যে আমাদের আইএসএফ এর সভা করলো, বাম বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেটে, তো সবাই খুব ভালো সাড়া পেয়ে গেছে এবং এই সভাতে কংগ্রেস এবং অন্যান্য দল থেকে কিছু পরিবারও জয়েন করলো, খুবই ভালো লাগলো। আমরা পৌরসভার মধ্যে প্রথম 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা চালু করলাম এবং আজকে ভালো সাড়াই পেলাম। আমাদের পাঁশকুড়া পশ্চিমের মানে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের লক্ষ্য পাঁশকুড়া পশ্চিম বিধানসভা জয় করা এবং আমরা আশাবাদী পাঁশকুড়া পশ্চিমে আমরা জিতবো। আমাদের টার্গেট আছে 80,000 ভোট, আমরা সেটা টার্গেট পূরণ করার চেষ্টা করব। মানুষের সাড়া প্রচুর ভালো আছে। আমাদের বার্তা নওশাদ সিদ্দিকী ভাইজানের বার্তা, পশ্চিমবাংলায় দুর্নীতি 1 নম্বর, তারপরে এই অত্যাচার আমাকে লড়তে হচ্ছে। আমরা একটা তৃণমূল পরিবারে ছিলাম এক সময়, আমার ভাই তৃণমূল করতো, আমরা তার তৃণমূল নেতারই বিচার পাচ্ছি নি, উল্টিয়ে তার পরিবারের উপরে কেস, এইসব নানা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা লড়াই চালাচ্ছি। নমিনেশন আগামীকাল আছে, শনিবার আমরা নমিনেশন ফাইল করব আইএসএফ পক্ষ থেকে এবং বামফ্রন্টেরও সব শরিক থাকবে। পয়লা বৈশাখে দারুণ অফার নিয়ে এলো আরোহী দ্য ফ্যামিলি সেলন। শুধুমাত্র 1499 টাকায় পেয়ে যাবেন হেড টু টো সার্ভিস। তাছাড়া 1500 টাকায় করুন বিউটিশিয়ান কিংবা নেল এক্সটেনশন বেসিক কোর্স। ব্রাইডালের মাস্টার ক্লাস মাত্র 2999 টাকায়। বারবার কোর্স করুন 3999 টাকায় এবং ফুল হেয়ার ড্রেসার কোর্স করুন শুধুমাত্র 7999 টাকায়। এখানে ন্যায্য মূল্যে পাওয়া যাবে সেলুনের সমস্ত প্রকার পরিষেবা। মনে রাখবেন, আরোহী দ্য ফ্যামিলি সেলন। আমাদের ঠিকানা JIS কলেজের নিকট, কল্যাণী, নদিয়া।